আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের এই মহামারীর সময়ে আশা করি তোমরা বাসায় বসে অবশ্যই পড়াশোনা করবে, কোনোভাবে বাইরে ঘোরাফেরা করবে না। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি 2020 সালের ট্যাগ কোশ্চেন এর বোর্ড কোশ্চেন নিয়ে, অর্থাৎ 2020 সালের শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলস এর 9 নাম্বার কোশ্চেন থাকে, যেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আজ আমি ট্যাগ কোশ্চেন এর এক্সারসাইজ দেখাবো, আর সেটা হচ্ছে 2020 সালের প্রশ্ন। ওকে, তো তার আগে আমার একটা কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। কেন সাবস্ক্রাইব করবা? যাতে আমি তোমাদের জন্য আরো ভালো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 2020 সাল ট্যাগ কোশ্চেন। ওকে, তো আমরা দেখবো প্রথমে ঢাকা বোর্ড 2020 সালের। এখানে ফার্স্ট প্রশ্নটা কি আছে? লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। চলো আমরা ফার্মের বাইরে ঘুরে আসি। আমরা কি করি? প্রস্তাব করি। এটা কোন সেন্টেন্স? আমাদের খেয়াল করতে হবে ট্যাগ কোশ্চেনে এটা কোন সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় এবং লেটস দ্বারা শুরু হয়, তাহলে অ্যান্সারটা হয় কি? বলো তো কি হয়? অবশ্যই শ্যাল উই। তাহলে অ্যান্সারটা কি হবে? শ্যাল উই। তো অ্যান্সার ইজ ডান। এরপর দেখবো আমরা পরেরটা, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। কি বলছে? যে আমার সকালবেলা হাঁটার, প্রত্যেকদিন সকালে হাঁটার আমার একটা অভ্যাস আছে। তো অ্যান্সারটা কি হবে? এখানে কি আছে? সাবজেক্ট পরে আই অ্যাম। আমরা জানি আই অ্যাম থাকলে এবং আই অ্যাম এর পরে নট না থাকলে অ্যান্সারটা কি হবে? কি হবে? আরেন্ট আই, তাই না? অ্যান্সারটা কি হয়? আরেন্ট আই। এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুলস। তাহলে কি হবে? আরেন্ট আই। যদি এই আই অ্যাম এর পরে নট থাকতো, তাহলে অ্যান্সারটা কি হতো? অ্যাম আই। অ্যান্সারটা কি হতো? কি হতো অ্যান্সারটা? অ্যাম আই। ওকে, আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। বলছে মর্নিং, মর্নিং বলতে কি বুঝি আমরা? সকাল, তাই না? কি করে? এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। যে সকালে আমরা কি করি? যে ফ্রেশ এয়ার, সজীব বাতাসে মুগ্ধ হই, তাই না? তো তাহলে কি হবে অ্যান্সারটা? যেখানে এস যোগ আছে ভার্বের সাথে, প্রেজেন্ট ইনফিনিটিভ, সাবজেক্ট এখানে মর্নিং, তাহলে কি হবে? ডাজেন্ট ইট। ওকে, এরপর দেখি আমার নেক্সটটা, ডি নাম্বার, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। অর্থাৎ কাউকে বা কারো এই সুযোগটা হাতছাড়া করা উচিত না, তাই না? সকালে হাঁটাটা যে একটা এন্টারটেইনমেন্ট বা একটা এন্টারটেইনস করে, আমাদের মুগ্ধ করে, আমাদের সুস্থ রাখে, ভালো রাখে। তাহলে কি করতে হবে? আমাদের সকালে উঠতে হবে, সকালে হাঁটতে হবে, তাই না? ওকে, বিশেষ করে যারা আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা কি করতে পারি? সকালে আমরা নামাজ কালাম পড়ে বা যার যে ধর্ম অনুসারে কাজ করে আমরা সকালে হাঁটতে পারি। তাহলে এটা কি হবে? যে নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। আমরা জানি নো ওয়ান বা নান, নোবডি, যদি এগুলো সাবজেক্ট হয়, এই পরিবর্তে কি বসে? দে বসে। আর নো ওয়ান হচ্ছে কি? নেগেটিভ। তাহলে আমরা কি করব? শুড দে। আচ্ছা, কি হবে? শুড দে। কেন? কারণ হচ্ছে এখানে শুড আছে, মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব কোথায় যায়? ট্যাগ কোশ্চেনে চলে যায়। এই যে রুলস আমি বলতেছি, সব রুলস নিয়ে আমি কিন্তু অলরেডি পোস্ট করেছি। কি পোস্ট করেছি? ট্যাগ কোশ্চেনের পার্ট 1 and 2। তোমরা চাইলে সেখান থেকে দেখে শিখতে পারো। বিশেষ করে যারা 9-10-এ আসো, এদের জন্য অপরিহার্য। ওকে, এরপরে দেখবো আমরা পরেরটা, হ্যাভ আ ট্রাই ফ্রম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। কি করো? যে এটা সকালে হাঁটার একটা চেষ্টা করো, তাই না? এরকম। তাহলে কি হবে? হ্যাভ এ ট্রাই। অর্থাৎ তোমাকে পরামর্শ দিচ্ছে। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা কোন সেন্টেন্স? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। তাহলে যে হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটার অভ্যাস গঠনের চেষ্টা করো। তাহলে কি হবে? উইল ইউ।
आंसर কি হবে উইল ইউ ওকে আমাদের সবগুলো आंसर কমপ্লিট হলো তাই না এরপর দেখব আমরা পরেরটা আছে রাজশাহী বোর্ড 2020 এখানে আমরা প্রথম দেখছি কি আছে ইউ surely fail if you fail to plan তুমি নিশ্চয়ই ব্যর্থ হবে যদি তুমি প্ল্যান করতে ব্যর্থ হও তাই না if you surely fail তুমি নিশ্চিতভাবে কি করবা ফেল করবা ব্যর্থ হবে যদি কি হয় ইউ ফেল টু প্ল্যান তুমি পরিকল্পনা করতে ব্যর্থ হও অর্থাৎ a good decision or a good plan can bring success for you একটা ভালো পরিকল্পনা তোমার জন্য কি করতে পারে সফলতা বয়ে আনতে পারে তাই না এরকম তাহলে কি হবে অ্যানসারটা আমরা দেখছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ দ্বারা ট্যাগ করতে হয় তাহলে সাবজেক্ট এবং ভার্ব ফেল তাহলে কি হবে ডোন্ট ইউ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডোন্ট ইউ অ্যানসারটা হয়ে গেল তারপর দেখতেছি আমরা এটা কি আছে এ গুড প্ল্যান scarcely lets you fail ভালো একটা পরিকল্পনা তোমাকে খুব কমই ব্যর্থ করবে অর্থাৎ ব্যর্থ করে না বললে চলে ভালো পরিকল্পনা করলে তুমি ব্যর্থ হবে না ওকে তাহলে কি হবে এ গুড প্ল্যান এখানে সাবজেক্ট এবং মূল ভার্ব হচ্ছে লেটস তাহলে কি হবে যে আমরা জানি scarcely hardly seldom never এগুলো থাকলে কি হয় এগুলো থাকলে ওই সেন্টেন্সটা নেগেটিভ হয় তাই না তাহলে কি হবে এটার পরিবর্তে সাবজেক্ট হবে ইট आंसर হবে does eat ওকে आंसर ইজ ডান নেক্সট হচ্ছে গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট আ প্ল্যান অফ অ্যাকশন তাহলে এটা आंसर কি হবে সাবজেক্ট হচ্ছে গ্রেট পিপল আর কুড এবং নাথিং আছে নাথিং থাকলে आंसर বাক্যটা কি হবে নেগেটিভ তাহলে যে কুড দে আনসারটা কি হবে কুড দে কারণ কুড হচ্ছে মডাল ভার্ব তাই না এমভি এরপর দেখো আমরা নেক্সট ডি নাম্বার কি আছে ফিউচার অলসো ডেয়ার নট ফেইল আ ওয়েল প্ল্যান্ড এফোর্ট বলতে ফিউচার অলসো ডেয়ার নট যে ভবিষ্যতেও সাহস পায় না যে তোমার কি এই ওয়েল প্ল্যান্ড এফোর্ট তোমার সুপরিকল্পনা একটা প্রচেষ্টাকে ব্যর্থ করতেও ফিউচার সাহস পায় না কারণ কি কারণ তুমি যে পরিকল্পনা করে সামনে দিকে এগিয়ে যাচ্ছ সঠিক পরিকল্পনা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে এই জন্য ফিউচারের সাহস নেই ওকে যাই হোক অ্যান্সারটা কি হবে তাহলে যখন ডেয়ার থাকে এটাকে আমরা কি করি ট্যাগ কোশ্চেনে এটাই বসাই তো কি হবে ডেয়ার ফিউচার অ্যান্সার অফ ফিউচারের প্রোনাউন কি হবে ইট তাহলে ডেয়ার ইট ওকে এরপর দেখো আমরা কি আছে সো প্ল্যান বিফোর প্রসিড তাহলে তাই বা সুতরাং কাজের পূর্বে অর্থাৎ কাজ করার পূর্বে কি করো প্ল্যান করো পরিকল্পনা করো তাই না তো এইটা কি কোন সেন্টেন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে তো আমাদের খেয়াল করতে হবে অনেক সময় এই মূল ভার্বের আগে সো থাকতে পারে প্লিজ থাকতে পারে দে থাকতে পারে তাই না অলওয়েজ থাকতে পারে তারপরে কি হয় মূল ভার্ব দ্বারা বাক্য শুরু হয় এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে আমরা এর आंसर কি হবে आंसरটা বসাবো কি উইল ইউ সো এই দুটো বোর্ডের आंसर আমাদের হয়ে গেল তো আশা করি তোমরা অবশ্যই বুঝছো তাই না ওকে যদি না বুঝে থাকো বা কোনো সমস্যা হয় তাহলে ট্যাগ কোশ্চেনের আমার যে ভিডিওগুলো দেওয়া আছে অবশ্যই ভিডিও দুটো তোমরা দেখে নিবে তো আজ আর নয় আমাদের ট্যাগ কোশ্চেনের এক্সারসাইজ নিয়ে দেখা হবে আর কোনো একটা ভিডিওতে এবং এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে